দে দ্রুত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় তোমাদের আলিম ২৬ পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্সে সবাইকে স্বাগতম এবং সবাইকে অভিনন্দন। তো তোমরা যারা আমাদের এই আজকের এই চতুর্থ ফ্রি ক্লাস তথা ফারাইজের এই ফ্রি ক্লাসে যারা যারা তোমরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছো, আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও যে কে কোন জায়গা থেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো। আমরা দেখি আমাদের সাথে ইতিমধ্যে কারা কারা যুক্ত হয়েছে। সামিয়া সুলতানা, সালাম জানিয়েছি। ইতিমধ্যে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে দ্রুত কমেন্টে জানাও। সামিয়া সুলতানা যুক্ত হয়েছে, আর যারা যারা এখনো যুক্ত হও নাই দ্রুত। আচ্ছা, তোমরা যুক্ত হতে থাকো, আমরা অল্প কিছুক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করব। অপেক্ষা শেষ হওয়া মাত্রই আমাদের নির্ধারিত যে পাঠ আমাদের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে যে তোমাদের আলিম ২৬-এর যে প্রস্তুতিমূলক কোর্স, সেটা শিরোনাম হচ্ছে টার্গেট জিপিএ 5। তো এটার চতুর্থ ফ্রি ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। সেই লাইভ ক্লাসে তোমাদের যারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছ কমেন্টে জানিয়ে দাও যে কে কারা তোমরা আমাদের সাথে এই কোর্সে যুক্ত হচ্ছ, কে কোন মাদ্রাসায় পড়াশোনা করতেছো, কোন স্থানে পড়াশোনা করো, কোন জায়গায় পড়াশোনা করো, আমাদেরকে জানিয়ে দাও। এবং তোমরা পাশাপাশি কে কোথায় থেকে যুক্ত হয়েছো, এবং আজকের আমাদের যে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসের এই যে আমাদের এটা ঠিকমতো সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও জানিয়ে দিও, যে এই ক্লাসের আওয়াজ ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটাও জানাও। আচ্ছা, ইতিমধ্যে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো? সাইম হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছে। হুজুর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে সে চাঁদপুর হাসা ফাজিল মাদ্রাসা থেকে সফর আহমেদ আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে। তামিম ইকবাল, তারপরে ফাতেমাতুজ জোহরা মাদারীপুর থেকে, এবং সামিয়া সুলতানা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে। আর যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও তোমরা আমাদের সাথে এই কোর্স, এই ক্লাসে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছো। তো তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো, তোমাদের কাছে সবার প্রতি একটি অনুরোধ থাকবে যে আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা সবাই শেয়ার করে দাও, যাতে করে তোমাদের আশপাশের সকল বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখতে পারে। আমরা আল্লাহ তাআলা কোরআন কারিমে যে তিনি বলেছেন তাআওয়ানু, সূরাতুল মায়েদার মধ্যে তিনি ইরশাদ করছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ঠিক আছে, কল্যাণমূলক কাজে পরস্পরকে সহযোগিতার কথা আল্লাহ তাআলা বলেছেন। তো সেই হিসাবে এটা একটা ভালো কাজ। আমাদের ইলমুল ফারাইজ এটি তোমাদের পরীক্ষার জন্যই উপকারী, পরীক্ষার জন্যই নয় শুধু। এই জ্ঞানকে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফুল ইলম তথা জ্ঞানের অর্ধেক হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। পরীক্ষা এবং শুধু পরীক্ষা নয়, পরীক্ষা এবং আমাদের বাস্তব জীবনেও এই জ্ঞানটা খুবই প্রয়োজন। তাই এই জ্ঞানের
এই গুরুত্বপূর্ণ আজকের লাইভ ক্লাসটি তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য খুবই সহায়ক একটি ক্লাস হবে। তাই তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো দ্রুত শেয়ার করে দাও। ইতিমধ্যে আমাদের সাথে সাইম হোসেন, উম্মে কুলসুম, রাইফা, খুশি, তোমরা তো আমাদের আগের 26 ব্যাচের যে আমাদের তৃতীয় সেমিস্টার ছিল আলেম 26, সেই কোর্সে তোমরা ছিলে, আমরা চিনতে পারতেছি। সাইম হোসেনও ছিল, উম্মে কুলসুম, রাইফা, খুশি, ইতিমধ্যে আমাদের সাথে ইয়াসিন সহ অনেকেই ছিল। ইতিমধ্যে সবাই এখনো যুক্ত হয় নাই। তো তোমরা দ্রুত তোমাদের আইডি থেকে শেয়ার করে দাও এবং তোমাদের মাদ্রাসার কোনো যদি গ্রুপ থাকে, বিভিন্ন গ্রুপ, যে গ্রুপগুলোতে তোমাদের ছাত্র ভাইরা যুক্ত থাকে, ওই গ্রুপগুলোতেও আমাদের এই ভিডিওটা তোমরা কি করে দাও, মানে লিংক সেখানে দিয়ে দাও, যাতে করে সবাই এটা দেখতে পারে। এবং ইতিমধ্যে দেখি কারা কারা শেয়ার দিয়েছো, শেয়ার দিয়ে তুমি একটা ডান লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এই ক্লাসটি তুমি শেয়ার দিয়েছো। ইতিমধ্যে যারা দেখছো দ্রুত শেয়ার দাও। সফর আহমেদ শেয়ার দাও, তারপর উম্মে কুলসুম, রাইফা, খুশি আমাদের এটি শেয়ার করে দাও, শেয়ার করে ডান লেখো। এবি সাইম আহমেদ শেয়ার করে ডান লেখো দ্রুত। আমি তোমাদের সর্বোচ্চ সময় দিব হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের ভিতরে সবাই শেয়ার করো, শেয়ার করে ডান লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এটা তুমি শেয়ার করেছো। শেয়ার করলে তোমাদের সাথে যে সকল বন্ধুরা যুক্ত তোমার ফ্রেন্ড লিস্টে, তারা তো আমাদের ভিডিওটা তাদের কাছেও পৌঁছে যাবে, তারাও আমাদের ভিডিওটা দেখে খুবই উপকার লাভ করবে। তো আমরা আর লম্বা করব না, ইতিমধ্যে সাইম হোসেন দিয়েছে লোকেশনটা কোথায়। আচ্ছা, আমাদের আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার লোকেশনটা হচ্ছে এটা ঢাকায় অবস্থিত, ঢাকার ডেমরা থানা, তারপরে হচ্ছে সারুলিয়া, এটা হচ্ছে ইউনিয়ন, তারপরে সারুলিয়ার বক্সনগরের সুরমেলা এলাকায় এটা অবস্থিত। এটা তুমি সার্চ দিলে পাবা অনলাইনে। তো এবি সিয়াম আহমেদ ইতিমধ্যে যুক্ত হয়েছে। যারা যারা আমাদের সাথে শেয়ার করেছো দ্রুত সবাই শেয়ার করে দাও। আচ্ছা, তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে তোমাদের আগামী বছর যেটা আসছে 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো 2026 সালে তোমাদের আলিম 26-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে পরীক্ষায় তোমরা সবাই চায়, প্রত্যেকটা ছাত্রই চায় তার জীবনে একটি ভালো একটি রেজাল্ট করতে, বিশেষ করে দাখিল এবং আলিম এই রেজাল্টগুলো তার জীবনে পরবর্তী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা তার ভবিষ্যতে যখন সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে এবং বিভিন্ন কলেজেও সে অনার্স করতে চায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে তার এই রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে আমরা আলিম ক্লাসে ভালো একটা রেজাল্ট সবাই করতে চাই। তো রেজাল্ট আমরা ভালো করতে চাই, কিন্তু ভালো প্রস্তুতি নিতে, পরিশ্রম করতে আমরা আগ্রহী না। অধিকাংশ ছাত্রর একটা এমন কোনো তুমি ছাত্র পাবা না যে ক্লাসের যে সর্বশেষ রুল, যার রুল একবার সর্বশেষ, কিছু বার না, সেও চায় তার রেজাল্টটা ভালো হোক। তবে তার সাথে অন্যান্য ছাত্রদের যে ডিফারেন্টটা তৈরি হয়ে যায় এখানে, যে তারা ভালো রেজাল্ট করতে চায় কিন্তু পরিশ্রম করতে যায় না, এবং তারা গুছানো, অনেকে এসে পরিশ্রম করে, মানে গদবাঁধা পরিশ্রম করে, কিন্তু তাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা পরীক্ষায় ভালো লিখতে পারে না। বা আমরা তোমাদের আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা তোমাদেরকে যে বিষয়টা সবসময় তোমাদের সামনে প্রেজেন্টেশন করবে, উপস্থাপন করবে, যে কিভাবে তোমাদের গুছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া যায়, কিভাবে সুন্দরভাবে লেখা যায়, কিভাবে মানসম্মত উপস্থাপন করা যায়। তো আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা তোমাদেরকে এই বিষয়গুলো দিক নির্দেশনা দিবে, এগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করবে, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইলমুল ফারায়েজ এটি হচ্ছে ফিক দ্বিতীয় পত্রের 2টি অংশ। তোমরা ইতিমধ্যে জেনেছো, আমাদের বিগত কোর্সগুলোতে আমরা বলেছি। তো ফিক দ্বিতীয় পত্রের যে 2টি অংশ, এর মধ্যে একটি পার্ট নুরুল আনোয়ার, এটি তোমাদের আগে ক্লাসে চলে গেছে, অন্য একজন হুজুর নিয়েছেন। তো আর বাকি হচ্ছে ফারায়েজের মার্ক হচ্ছে 40, আর তোমাদের নুরুল আনোয়ারের মার্ক হচ্ছে 60। তো এই 40 মার্কের মধ্যে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফারায়েজ অংশ 40 মার্ক, এটা মোটামুটি কম বেশ আমরা সবাই জানি। তো এইখানে ফারায়েজের যে 40 মার্ক, তো 40 মার্কের মধ্যে তোমার এখানে তোমার বড় প্রশ্ন থাকবে চারটি রচনামূলক প্রশ্ন থাকবে। তো 4টি রচনামূলক প্রশ্ন হতে 2টির উত্তর দিতে হবে, 2টি 15 করে 30 মার্ক। আর হচ্ছে সিরাজি তথা মুনাসাখা অংশ থেকে একটি প্রশ্ন থাকবে, 10 মার্ক, উত্তর দিতে হবে। আচ্ছা, কোর্সে কিভাবে কি ক্লাস হবে? আমাদের কোর্সের তোমাদের সর্বমোট 10 থেকে 10 প্লাস তোমাদের এই ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এই ফ্রি ক্লাসগুলো তোমাদের সামনে
উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা আমাদের এই কোর্সটা তোমাদের জন্য উপকার হবে কিনা, বা তোমরা আমাদের কোর্সটা যাচাই বাছাই করার জন্য নেওয়ার জন্য আমরা আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা এই কোর্সগুলোকে তোমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। তাই তোমরা এই কোর্সগুলা যাতে 10টা থেকে 11টা যদি দেখো, তাহলে বুঝতে পারবা যে আমাদের এই কোর্সে তোমাদের জন্য কি কি জিনিস থাকবে। তো এই কোর্সটা বাকি ক্লাসগুলো প্রতিটা বিষয়ের একটি করে ফ্রি ক্লাস হবে, আর বাকি ক্লাসগুলো আমাদের পেইড কোর্সে হবে। আর পেইড কোর্স, এই কোর্স যদি তুমি আমাদের সাথে এই কোর্স তুমি কিনতে চাও, বা পেইড ক্লাসগুলো যদি তুমি করতে চাও, বা এই ক্লাসও যদি তুমি শরিক হতে চাও, তাহলে আমাদের আত্মাদ্দিস অনলাইন মাদ্রাসার অফিসিয়াল পেজে যোগাযোগ করে সেখানে তুমি আমাদের এই কোর্সটা কিনে বাকি ক্লাসগুলো করতে পারবা। তো এবি সিয়াম আহমেদ, বুঝতে পারছো যে আমাদের শুধুমাত্র একটি ক্লাস হবে ফ্রি ক্লাস, উন্মুক্ত সবার জন্য, আর বাকি ক্লাসগুলো আমাদের নির্ধারিত প্রাইভেট গ্রুপে, সিক্রেট গ্রুপে সেখানে অনুষ্ঠিত হবে। তো বুঝতে পারছো আশা করি। আরমান, তো তুমি কোন মাদ্রাসা থেকে এগুলো জানিয়ে দাও ইতিমধ্যে। আরমান হুসাইন, তারিক, তারপরে এবি সিয়াম আহমেদ, তুমি ইতিমধ্যে। তো ইতিমধ্যে সবাই তো বুঝতে পারছো কিনার লাস্ট ডেট কবে। আচ্ছা, যথাসম্ভব আমি তোমাদেরকে জানিয়ে দিব। এটা তুমি অফিসিয়াল আমাদের যে গ্রুপ, সেখানে তুমি মেসেজ দাও, তাহলে তোমাদেরকে উত্তর দিয়ে দিবে। আশা করি এই মাসের ভিতরেই আমাদের এই কোর্সটি চলবে। তাই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করার জন্য তোমাকে অনুরোধ করলাম। হ্যাঁ, আচ্ছা, এবিএম সিয়াম আহমেদ, খুবই ভালো পদক্ষেপ। আচ্ছা, আমাদের এই তাদরিস মাদ্রাসা প্রতিটি ক্লাসের জন্যই পরীক্ষামূলক প্রস্তুতি এবং তাদের একাডেমিক বেসিক যোগ্যতা উভয়টাই নিয়ে কাজ করতেছে। তো তোমরা তাদরিস অনলাইন মাদ্রাসার জন্য দোয়া করবে, যাতে করে আল্লাহ তাআলা তাদরিস অনলাইন মাদ্রাসাকে বাংলাদেশের একটি শীর্ষ পর্যায়ের অনলাইন মাদ্রাসা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। সবার কাছে এই কামনা। তো ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে ফারাইজের মোট 40 মার্ক, 40 মার্কের মধ্যে দুটি রচনামূলক প্রশ্ন হবে, 15-15 করে 30, আর বাকি তোমার প্রশ্ন হবে মোনাসাকা অংশ থেকে আসবে 10। তো মোট 40 মার্কের তোমার পরীক্ষা হবে। তো এখানে আমরা তোমাদের সাথে যে বিষয়টি আবার আলোচনা করব, সেটা তোমরা যদি আমাদের সাথে দেখতে চাও, যে আমরা পেইড কোর্সে ক্লাস শুরু হবে কবে থেকে। আচ্ছা, আমাদের যে ফ্রি ক্লাসগুলো আরও বাকি আছে, মাত্র 4th ফ্রি ক্লাস চলতেছে। আমাদের বাকি ক্লাসগুলো সম্পূর্ণ হলে আমাদের তোমাদের এই যে আমাদের সিক্রেট গ্রুপের যে ক্লাসগুলো, সেগুলো শুরু হবে। তো আচ্ছা, তোমাদের সাথে আমাদের যে গ্রুপের আমাদের এখানে যে বিষয়গুলো আলোচনা হবে, এটা হচ্ছে সিরাজি। তো সিরাজির মধ্যে তো আমরা কিছু সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনগুলো আমরা তোমাদের সাথে ইতিমধ্যে ওপেন করব। তো এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আমরা জানি, যে ফিক দ্বিতীয় পত্রের যে সিরাজি প্রশ্নগুলো, এটার মধ্যে বড় প্রশ্ন তোমার 30 মার্ক থাকবে। বড় প্রশ্নের মধ্যে তোমার কিছু প্রশ্ন থাকবে, যেগুলো তোমাকে উত্তর দিতে হবে। এর মধ্যে থেকে আমরা একটি প্রশ্ন আজকে বাছাই করেছি। মামা আনাল মানে লুগাতান ওয়া ইস্তিলাহান সুম্মা বাইন আকসামাল মাওয়ানে মিনাল ইরসি মুয়াদ্দাহান। অর্থাৎ এই তোমরা সবাই একটু অপেক্ষা করো, আমরা তোমাদের সামনে আমাদের যে সাজেশনটা, সেটা আমরা তোমাদের সাথে ওপেন করে আমরা দিব। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছ,
তো ফারাইজ থেকে আমাদের মোট প্রশ্ন হচ্ছে 6টা, আমরা ইয়া করেছি। আর মোনাসাকা থেকে আমাদের মোট প্রশ্ন হচ্ছে 5টা। তো ইতিমধ্যে তোমরা যারা আমাদের এই কোর্সটি কবে থেকে শুরু হবে বলতেছো, এটা আমাদের ফ্রি ক্লাসগুলো শেষ হলে আমাদের যে নির্ধারিত যে ক্লাসগুলো, পেইড কোর্সগুলো, সেগুলো শুরু হবে। তো আচ্ছা, আমি সাজেশনটা তোমাদেরকে আমরা দিয়ে দেবো। সাজেশনটা এখানে আনা হয়নি, একটু দুঃখিত, মিস্টেক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সাজেশনের ক্ষেত্রে আমরা তোমার ফারাইজের জন্য মোট প্রশ্ন রেখেছি 6টি, আর মোনাসাকার জন্য মোট হচ্ছে 5টি। তো ফারাইজের প্রশ্নগুলো যেহেতু 15 মার্ক, 15 মার্কের জন্য যে বিষয়টা লেখা লাগবে, যেহেতু আমরা এগুলা বাংলাতেও লেখা যায়, আরবিতেও লেখা যায়, যেহেতু আলিম ছাত্র হিসাবে তুলনামূলক অধিকাংশ ছাত্রই বাংলাতে লেখে, আবার অনেকে আরবিতে লেখে। কিন্তু আরবিতে লেখার জন্য সে সঠিক গাইডলাইন চায়, সঠিক গাইডলাইন না থাকার কারণে সে আরবিতে গোছানোভাবে লিখতে পারে না, বা অনেকে তার মনে একটা আকাঙ্ক্ষা যে আরবিতে সে কিভাবে উত্তর লিখবে, কিভাবে সে এগুলো সঠিক গাইডলাইন না জানার কারণে সে আরবিতে তার আকাঙ্ক্ষা এবং তার মাকসাদ, কিংবা তার যদি মনে করেন তার একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকার পরেও সে সেটা মানে সে লিখতে পারে না, বা লেখার প্রতি যে একটা তার আগ্রহ তৈরি হবে সে সেটা হয় না, কারণ তার সঠিক গাইডলাইন কিভাবে সে আরবিতে লিখবে সেটা না জানার কারণে। তো অধিকাংশ ছাত্র আমরা কি করি, এই প্রশ্নগুলো বাংলাতে লেখি, বাংলাতে লেখার চেষ্টা করি। তো বাংলাতে লিখতে গেলে বাংলা আর আরবির মধ্যে পার্থক্যটা কি, বাংলাতে লিখতে গেলে বেশি লেখা লাগে, পাশাপাশি শুধু বাংলা লিখলে হবে না, বাংলার সাথে সাথে তোমাকে আরবি সংজ্ঞাগুলো দিতে হবে, এবং যাতে করে প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে। প্রামাণ্য সংজ্ঞা হচ্ছে যে সংজ্ঞাগুলো কোনো গ্রন্থাকারের সংজ্ঞা, এই গ্রন্থকার এমন, মনে করো সিরাজি গ্রন্থকার বলছেন এমুক, অমুক গ্রন্থাকার বলতেছেন, তো গ্রন্থাকারের নাম সহ রেফারেন্স সহকারে যে সংজ্ঞা, এটাকে বলা হয় প্রামাণ্য সংজ্ঞা। আর বাদ বাকি মৌলিক সংজ্ঞা, যেমন ইসলামী শরীয়তের পরিভাষায় কি, তো এরকম সংজ্ঞা দিয়ে বাংলাতে লেখা গেলে কমসে কম 10 থেকে 11 পৃষ্ঠা লেখা লাগবে, যদি 15 মার্কের জন্য ভালো নাম্বার পেতে হবে। উপর দিকে আরবিতে লিখতে গেলে যদি হুবুব আরবিতে লেখো তাহলে তোমার 5 থেকে 6 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা কিংবা 7 এর মধ্যে লেখলেই তোমার জন্য এনাফ। 6 পৃষ্ঠা লিখলে মোটামুটি ভালো নাম্বার পাওয়া যাবে। তো ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছো। তো এখানে আমরা তো মোটামুটি একটা তোমাদেরকে ধারণা দিলাম যে আমাদের সিলেবাসের কোন কোন বিষয়গুলো তোমরা, আলহামদুলিল্লাহ শেখ মোহাম্মদ কামরান হোসেন ইতিমধ্যে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার সিলেট না, আমাদের বাড়ি সিলেট না, ব্রাহ্মণবাড়িয়া জেলা। তো ইতিমধ্যে যারা শেয়ার করো নাই আমাদের সাথে পরে যুক্ত হয়েছে, দ্রুত শেয়ার করে দাও। তো এটা তো বুঝছো যে আমাদের প্রশ্নগুলো এগুলা লেখা লাগবে তোমার আরবি বাংলা উভয়টাই লেখা যায়, বাংলাতে লেখলে একটু বেশি লেখা লাগবে, এবং বাংলাতে লেখার ক্ষেত্রে সময়ও বেশি লাগবে। আর যদি যারা আরবিতে পারো সর্বদা আরবিতে চেষ্টা করবে। আমাদের প্রশ্নটা দুইভাবেই নিয়ে এসেছি আমরা, আরবিতে এবং বাংলাতে। প্রথমে আমরা বাংলাটা দেখব। প্রথমে উপস্থাপনা, যে প্রতিটা সংখ্যার ক্ষেত্রে আমরা জানি উপস্থাপনা থাকে, দিতেই হবে উপস্থাপনা। যদি আবু রায়হান দেওয়ান যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? প্রথমে তোমাকে উপস্থাপনা দিতে হবে, আর উপস্থাপনা দেওয়ার ক্ষেত্রে উপস্থাপনার যে বিষয়গুলো এগুলো খুবই মানে একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটি শব্দের মাধ্যমে শুরু করলে সেটা গ্রহণযোগ্য হয়, এবং যদি ভূমিকাটা যদি সুন্দরভাবে শুরু করা যায় তো বাকিগুলায় আমরা জানি যে শুরুতে যদি ভালো করে শুরু করা যায় পরবর্তীতেও বিষয়গুলো ভালোভাবে লেখা সম্ভব। তো ইতিমধ্যে তোমরা দেখতে অধিকার লাভ করা মহান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক বিশেষ যে সকল নিয়ামত দিয়েছেন তার মধ্যে থেকে নিয়ামাতুম মিন নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে উত্তরাধিকার। তো উত্তরাধিকার এটা হচ্ছে কোনো ব্যক্তি তার যে উত্তরাধিকার সূত্রে তার বংশীয় কোনো লোক থেকে সে সম্পদ লাভ করবে, এটা আল্লাহ তাআলার এক করুণা, এক দয়া। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁদপুর মতলব থেকে, ওয়ালাইকুম আসসালাম হুজুর, কোশ্চেন কে আরবিতেও দেওয়া যাবে? এফ রুজা,
আফরোজা আমাদের সাথে তিনি বলতেছেন যে আরবিতে দেওয়া যাবে, আরবিতে দিতে পারলে ভালো, যে আরবিতে লিখতে পারবে সে বেশি নাম্বার পাবে। তো বাংলাতে লিখলেও বেশি নাম্বার পাওয়া যাবে, তবে যেহেতু সময় কম, আমাদের পরীক্ষাগুলোতে তেমন একটা সময় থাকে না, তো কম সময়ে আরবিতে বেশি লেখা সম্ভব, কম সময়ে বেশি লেখা যায়। আবার অপর দিকে বাংলার চেয়ে আরবিতে কম লিখলে বেশি নাম্বার, আর বাংলাতে লিখতে গেলে তোমার 10 থেকে 11 পৃষ্ঠা নিম্নে লিখতে হবে ভালো, পাশাপাশি হাতের লেখাও সুন্দর হতে হবে। আর আরবিতে লিখলে 6 থেকে 7 পৃষ্ঠা লিখলে মোটামুটি এনাফ, তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, আমাকে অনেক জিজ্ঞেস, আচ্ছা এটা শুরুতে বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন বর্তমানে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনার্স চতুর্থ বর্ষ সম্পূর্ণ করলাম। আজকে আমাদের সর্বশেষ পরীক্ষা ছিল, এই পরীক্ষার মাধ্যমে আমি অনার্স শেষ করলাম দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর তোমাদের সাথে আমি আরবি বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য তোমাদের আতাদরিস অনলাইন মাদ্রাসাতে আসি। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। কিছুটা অসুস্থতা অনুভব করতেছি। তো উপস্থাপনার ক্ষেত্রে যে বিষয়টা বললাম, যে উপস্থাপনার ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা যায়, তাহলে তখন এক্সামিনার নজরে যখন পড়বে যে উপস্থাপনাটা খুব সুন্দরভাবে হয়েছে, তো সে উপস্থাপনার মধ্যে শুরুতেই তার নজর যাবে, যেহেতু উপস্থাপনা শুরুতে থাকে। তো উপস্থাপনাটার মধ্যে তুমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিবা, এগুলো তোমরা দেখে নিও। তারপরে হচ্ছে যে আমাদের যে প্রশ্নের ধাপগুলো বুঝতে হবে, যে প্রশ্নে কি কি চাইছে। প্রশ্ন তোমার চাইছে একটা, তুমি আরেকটা উত্তর দিলে কিন্তু হবে না। প্রথম তোমাকে চাইছে মামা আনাল মানে লুগাতান ইস্তেলাহান, ধাপে ধাপে যেটা আগে চাইবে সেটা আগে দিতে হবে তোমাকে। যেহেতু লুগাতান হ্যাঁ, তো এখানে যেহেতু তোমাকে প্রথমে চাইছে লুগাতান, তার মানে তোমাকে লুগাতান আগে দিতে হবে, শাব্দিক অর্থগুলো আগে, তারপরে ইস্তেলাহান পারিভাষিক। প্রশ্ন যেভাবে চাইছে এভাবে সিরিয়াল ঠিক রাখতে হবে। এখন যদি তুমি ইস্তেলাহান আগে দিয়ে দাও, লুগাতান পরে, তাহলে কিন্তু প্রশ্নের যে প্রশ্নের চাওয়া অনুযায়ী তোমার উত্তরটা কিন্তু সঠিকভাবে আনসার হলো না। তো এখানে তোমার সর্বপ্রথম ভূমিকা প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে, উপস্থাপনা ভূমিকা। তো ভূমিকার ক্ষেত্রে যে কথাটা বলে দিলাম, যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে পারলে, যে সুন্দরভাবে গুছিয়ে, যেমন আমরা লিখেছি কোনো মুসলিম ব্যক্তি ইন্তেকাল করলে তার ওয়ারিশরা শরীয়ত নির্ধারিত অনুপাতে সম্পদের অংশীদার হন, তবে কিছু নির্দিষ্ট কারণের ফলে। তো এখানে এই মানের সম্পর্কে হালকা তথ্য দেই, যে আল্লাহ তাআলা তার ওয়ারিশদেরকে, মৃত ব্যক্তির ওয়ারিশটা তার সম্পত্তি পাবে, এটা আল্লাহ তাআলা একটা স্বাভাবিক নিয়ম, তার নিয়ামাতুম মিন নিয়ামিল্লাহ। তারপরেও কিছু কিছু কারণে এই সকল ওয়ারিশরাই সম্পদ থেকে মাহরুম হয়, সম্পদ থেকে বঞ্চিত হয়, এগুলোকে বলা হয় মানে। এটা হচ্ছে ইলমুল ফারাইজের পরিভাষায়, যে সকল ব্যক্তিরা ওয়ারিশ হওয়া সত্ত্বেও সম্পদ থেকে বঞ্চিত হয়, তাদেরকেই বলা হয়, ঠিক আছে, মা মানে। তো তাদের যারা এ সকল মানে এবং মানের প্রতিবন্ধকতার কারণে তারা সম্পদ পায় না। তো ইতিমধ্যে বুঝতে পারছো যে প্রশ্নের আনসারের ক্ষেত্রে শুরুতে এই যেভাবে চাইছে মানে লুগাতান, তুমি এটা দিয়ে দিবা যে আবিধানিক অর্থ কি। তারপরে আবিধানিক দৃষ্টিতে মানের শব্দটি মান মূল ধাতু থেকে এটা হচ্ছে উদ্ভূত হয়েছে, যার বাহাস হচ্ছে ইসমে ফায়েল, সিগা হয়তো মুজাক্কার, এগুলো তোমরা জানো। যে আল মানউ মাসদার থেকে মান, ইসমে ফাইলের সিগা মানিউন, ফাইলুন মানিউন, এটা তোমরা সবাই জানো। তারপরে এটার সিগা কি, ইসমে ফাইলে ফাইলুন ওয়াহিদে মুজাক্কার, এটার ওজনে আসছে মানিউন ওয়াহিদে মুজাক্কার। তো এই বিষয়গুলো তোমরা কম বেশ জানো। তারপরে তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলো, তারপরে যেহেতু আমরা বললাম যে শব্দের হালকা একটা সরফি বিশ্লেষণ লাগে, যেহেতু যে কোনো তুমি আসবে মান আল মানে লুগাতানের ক্ষেত্রে আবিধানিক অর্থ যখন তুমি লিখবে, একটা হালকা সরফি বিশ্লেষণ লাগবে, যে শব্দটা কোন শব্দ থেকে আসছে, এটার সিগা কি বাস কি। তারপরে আমরা অর্থের মধ্যে যাই। তো অর্থের দেওয়ার ক্ষেত্রে যেমন আসদ্দু শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদান করা, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন যে ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। তো এটার শাব্দিক অনুবাদ আমরা দিয়েছি। আমাদের অনেক ছাত্র ভাইদের একটি অভিযোগ থাকে, ছাত্র ভাইরা আছেন যারা আরবি সব একটা এবারত দিলে কিংবা আরবি একটা সংজ্ঞা দিলে, সে এই সংজ্ঞাটার অর্থ বুঝে বুঝে এই হৃদয়ঙ্গম করে মুখস্থ করবে। এটার অধিকাংশ ছাত্র এই ক্যাপেবিলিটি তথা সক্ষমতা থাকে না, যে একটা সংজ্ঞা
আমরা জানি একটা সংজ্ঞাকে যদি আমি শুধু মুখস্থ করি তাহলে কিন্তু আমার এটা বেশি দিন মনে থাকবে না। এটা কিন্তু সবাই জানো যে একটি সংজ্ঞা শুধু মুখস্থ করলা তুমি, তাহলে কিন্তু তোমার এটা বেশি টেকসই হবে না। কিন্তু এটা অর্থ বুঝে হৃদয়ঙ্গম করে, মানে প্রতিটা শব্দ কেন বুঝতেছো যে ফামান আজলামু, আজলাম শব্দের অর্থ কি, মিম্মা মানা অর্থ কি, এটা যখন অর্থ সহকারে তুমি মুখস্থ করবা তখন এই মুখস্থটা তোমার আর দীর্ঘায়িত হবে, দীর্ঘদিন তোমার মনে থাকবে। ওই হিসাবে বোঝার সুবিধার্থে এটা পরীক্ষায় কিন্তু লেখা লাগবে না। আগেই তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে শাব্দিক অর্থগুলা এগুলো কিন্তু পরীক্ষায় লেখার জন্য না, জাস্ট তোমরা বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য, মুখস্থ করার সহজার্থে আমরা সেটা তোমাদেরকে দিয়েছি। যে ফামান অর্থ কি, ওয়া অর্থ এবং মান অর্থ কে, আজলাম মানে এটা হচ্ছে ইসমে তাবদিলের সিগা, অধিক জালিম, কে অধিক জালিম, মিম মান তার চেয়ে, যে মানা বাধা দিয়েছে, মাসাজিদ আল্লাহ, আল্লাহ তাআলা মসজিদ সমূহ। ঠিক আছে, তো এইখানে এটার আমরা শাব্দিক প্রতিটা যখন তুমি অর্থ লেখবা, এই অর্থ লেখার সাথে সাথে তুমি এটা কোরআনের আয়াত দাও, তাহলে কিন্তু লেখাটা কিন্তু অনেক দারুণ হবে। যে খাতা দেখবে, যে তুমি আলিম ক্লাসে পড়ো, আলিম মানে কি বুঝো, একজন জ্ঞানী মানুষ, আলিমুন। তো তুমি যেহেতু একজন জ্ঞানী, তাহলে তোমার স্তরও কিন্তু তোমার একাডেমিক লেভেলের, স্বাভাবিক মানুষ ধারাবাহিক পড়াশোনা একটা লেভেলের একটা তুমি উপরের পর্যায়ে তুমি চলে আসছো। তো সেই হিসাবে তুমি যখন একটা লেখবা, তোমার লেখাটা খুবই মানসম্মত হতে হবে। এক্সামিনার যদি তোমার খাতাটা দেখে, তখন যদি তোমাকে দেখে যে তুমি সদ্দু শব্দের অর্থ লেখেছো, পাশাপাশি এটার একটা কোরআনিক রেফারেন্স দিয়েছো, কোরআনিক একটি তথ্য তুমি কোট করে দিলা, তখন কিন্তু এটা কিন্তু তোমার লেখাটাকে আরো মানসম্মত করে, যে ফামান আজলাম মিম্মা মানা মাসাজিদাল্লাহ। তো এভাবে তুমি আদাফউ, প্রতিরোধ করা, তো এগুলো তুমি মোটামুটি আমাদের যে ইয়াগুলো প্রশ্নগুলো, শাব্দিক অর্থ কিন্তু কম 3 থেকে 4টা তুমি কি মুখস্থ করতে পারো। যে শাব্দিক আসদ্দু, তারপরে তুমি দিতে পারো আল হুরমান, তারপরে দিতে পারো তুমি এই যে বিষয়গুলো শব্দ 3 থেকে 4টা। আরবিতে তুমি দিতে পারো। আরেকটি সিস্টেম আমরা অর্থগুলো দিয়ে দিয়েছি, এই অর্থগুলো যদি তুমি আমাদের, এটা তোমাদের বোঝার সুবিধাতে আমরা এখানে দিয়েছি, যখন তুমি লিখবা খাতায়, তখন আসদ্দু এটা তুমি বাধা প্রদান করে এই পাশে না লেখা তুমি আরবিগুলা লিখবা, সিরিয়ালে আরবিগুলা, মনে করো তুমি আরবিগুলা তুমি, তো মনে করো অর্থের ক্ষেত্রে তুমি আরবিগুলা লেখলা, যেমন আসদ্দু শব্দের অর্থ হচ্ছে আসদ্দু, তারপর হচ্ছে আল হুরমান, আল হুরমান শব্দের, তারপরে তুমি সিরিয়ালে অর্থের ক্ষেত্রে, তারপরে তুমি তারপর সদ্দু শব্দের অর্থ বাধা দেওয়া, বাধা দেওয়া, হুরমান মানে বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়া। এভাবে যদি তুমি বাংলা অর্থগুলো নিচে দিয়ে দাও আর আরবিগুলো যদি আগে দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অর্থগুলো আর বেশি হয়ে যাচ্ছে। যে দেখা যাবে তুমি 4টা আরবিতে লিখবা, আবার ট্রান্সলেশন অর্থগুলো আবার নিচে সিরিয়ালে লিখে দিবা, তাহলে কিন্তু তোমার অর্থগুলো বেশি দাঁড়ায়। যে দেখা যাবে এক্সামিনার দেখবে যে হেতু কমসে কম 5টা অর্থ লিখছে, 4টা আরবিতে, 4টা বাংলাতে। তো এই ক্ষেত্রে তোমার প্রশ্নের মানটা, প্রশ্নের পৃষ্ঠা ভরতে হবে। পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয়, যে লেখার ক্ষেত্রে মানে একবার বেশি চাপাচাপি করানো যায়, মানে সিস্টেম করে কিভাবে পৃষ্ঠা বাড়ানো যায়। পরীক্ষার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, যে পৃষ্ঠা বেশি যদি তুমি লিখতে পারো, লেখাটা মানসম্মত, আবার পৃষ্ঠাও বেশি হয়েছে, একই লেখা একজন 5 পৃষ্ঠা লেখছে, তুমি এটাকে তুমি সিস্টেম করে একটু মনে করো একটু সিস্টেম করে একটা কৌশল করে তুমি এটাকে আর 7 পৃষ্ঠা বানালেছো, তাহলে পৃষ্ঠা বেশি এবং লেখাও তোমার একই লেখা পৃষ্ঠা বেশি বাড়াইছো, তাহলে কিন্তু এক্সামিনার এক্ষেত্রেও নাম্বার তোমাকে বাড়ায় দেবে, যে ছাত্রটা তো অনেক বেশি লেখছে, একটা নজর তোমার পড়বে। এই ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কিভাবে মানে একই লেখা কিভাবে পৃষ্ঠা বাড়ানো যায়। ইতিমধ্যে আমাদের সাথে মহিবুল্লাহ ভুইয়া যুক্ত হয়েছে হামচর থেকে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে যদি তুমি ইংরেজিতে প্রতিশব্দ দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো ইংরেজিতে প্রহিবিশন, তো এটা প্রিভেনশন, এই যে ইংরেজি শব্দগুলো, এই শব্দগুলো তুমি দিতে পারো যে প্রতিশব্দ। ইংরেজিতে যখন দিবা কিছু আরবি থাকবে, আরবিতে তুমি ইয়ার অর্থ দিবা, কিছু বাংলাতে, কিছু ইংরেজিতে, তাহলে তোমার লেখাটা খুবই চমৎকার। তখন এক্সামিনার তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবে, যে এই ছেলেটা তো ভালো পড়াশোনা করেছে। তো এক হিসাবে তখন দেখা যাবে তুমি যদি এরকম মানসম্মত গুছিয়ে লিখতে পারো, এক্সামিনার দেখে তোমার 14 থেকে 13, 12 এরকম নাম্বার দিবে, যেটা তোমার জন্য খুবই
A+ পাওয়ার জন্য, ভালো একটি রেজাল্ট করার জন্য উপযোগী। ইতিমধ্যে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তারপর আমরা বলতেছি যে মানাল মানে ইস্তেলাহান, অর্থাৎ হচ্ছে যে মানে প্রতিবন্ধক এর অর্থ, এর পারিভাষিক অর্থ কি, তো আমরা শাব্দিক অর্থ জানলাম, শাব্দিক অর্থ, তারপরে পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থের ক্ষেত্রে কমসে কম 3টা তোমার দেওয়া প্রয়োজন, 3 থেকে 4টা যদি তুমি সংজ্ঞা আরবিতে দাও। তো এই ক্ষেত্রে তুমি একটি পন্থা অবলম্বন করতে পারো, যারা আমরা আরবিতে বানিয়ে লিখতে পারি বা আরবিতে বানানোর যোগ্যতা আছে, 3টা সংজ্ঞা মুখস্থ করে, তো এই সংজ্ঞাগুলোর মুরাদেব শব্দ দিয়ে আরো 3টা যদি আমরা বানাইতে পারি, তাহলে আমাদের 6টা থেকে 7টা সংজ্ঞা হয়ে যাবে। দেখা গেছে যে সংজ্ঞাগুলো মুখস্থ করা অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়, বা 3টার বেশি মুখস্থ রাখতে পারে না। তো অনেকের একটি অভিযোগ থাকে যে হুজুর এতগুলো সংজ্ঞা কিভাবে মনে রাখবো, কিভাবে মুখস্থ করলে আমার জন্য ভালো হবে। তো তাদের জন্য একটি পরামর্শ থাকবে, তুমি সংজ্ঞাগুলো কি করতে পারো, একটা লিস্ট, একটা কোন কোন সংজ্ঞা, এটাকে তুমি যতগুলো আরবি সংজ্ঞা থাকবে তোমার এই ফিক দ্বিতীয় পত্রের ফারাইজের, সবগুলো তুমি 1 পৃষ্ঠার মধ্যে লিখবা, যে মানের সংজ্ঞা 3টা, সংজ্ঞাগুলো আলাদা করবা। তার পরবর্তী প্রশ্নের সংজ্ঞা 3টা, তারপরে হচ্ছে এভাবে সংজ্ঞাগুলো 1 থেকে 2 পৃষ্ঠা করে তুমি মুখস্থ করলা। মুখস্থ করার পরে 1 দিন পর বা 2 দিন পর রিভাইজ দিলা। তো এবারে তুমি খাতায় লেখলা, মুখস্থ করার পরে রিভাইজ দিলা, খাতায় লেখলা। এভাবে পড়তে থাকলে আশা করি কোনো ঝামেলা থাকবে না, এটা মুখস্থ হবে। একটা জিনিস সবার মাথা হবে না, আল্লাহ তাআলার স্মৃতি শক্তি, আল্লাহ তাআলা তো সবার এক না। কোনো কোনো ছাত্রের, কোনো কোনো মানুষের একটা জিনিস 5 থেকে 10 মিনিটে মুখস্থ হয়ে যায়, আবার অনেক মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা হয় না। তো এই ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে মানে তোমার একটা টার্গেট রাখতে হবে যে আমাকে সেটা পারতেই হবে। একজন মেধাবী ছাত্র, সে যদি একটা জিনিস 5 বারে পারে, আমি অন্তত 10 বার হলেও, 10 বার পড়লেও পারবো। যে একটা জিনিস 10 বারে পারে, আমি যদি 10 বারে না পারি 20 বার হলেও পারবো। একটা জিনিস কেউ যদি 20 বারে পারে, সেটা যদি আমি 20 বারে না পারি, অন্তত 40 বার হলেও পারবো। এভাবে নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে এবং নিজের মধ্যে আশা রাখতে হবে যে আমি এটা পারবোই। একটা জিনিস মানে কখনো আশাহত হওয়া যাবে না, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর সর্বদা তাওয়াক্কুল রাখতে হবে এবং ভরসা। তো এই ক্ষেত্রে সংজ্ঞাগুলোর ক্ষেত্রে অনেকে আছে যে অর্থ বুঝে মুখস্থ করার যে বিষয়টা, এটা অনেকে শাব্দিকভাবে আমরা এটা দিয়ে দিয়েছি। দেখো, আল মানে অত বাধা প্রদানকারী কারণ, লিল ইরসি, অর্থাৎ ইরস শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকারীর ক্ষেত্রে যে বাধা প্রদানকারী কারণ, হিয়াল আসবাব, ওই সকল কারণগুলো, আল্লাতি তুহার রিমু, যেগুলো কি করে হারাম করে দিই, আনিল মিরাসিল মুআইয়ান, মৃত ব্যক্তি রেখে যাওয়া নির্ধারিত অংশ কে কি করে বাধা প্রদান করে। ওয়ালাউ কানা মিন ওয়ারাসাতিল মাইয়িত, যদিও ওই ব্যক্তি মৃত ব্যক্তির উত্তরাধিকারী হয়। আমরাও লিখে দিয়েছি ওয়ালাউ, যদিও, কানা ওই ব্যক্তি হয়, মিন থেকে বা মধ্যে, ওয়ারাসাতি ওয়ারিসগণের, আল মাইয়িত মানে মৃত ব্যক্তির, মানে মানে হচ্ছে এমন প্রতিবন্ধক, এমন কিছু কারণ থাকবে যে কারণগুলো কোনো ব্যক্তির মাঝে যদি থাকে, তখন ওই ব্যক্তি মৃত ব্যক্তির ওয়ারিস হওয়া সত্ত্বেও তার রেখে যাওয়া সম্পত্তি থেকে সে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে, সে সেখান থেকে কোনো ধরনের সম্পত্তি পাবে না। তো এই ক্ষেত্রে 3টা সংজ্ঞা তুমি মুখস্থ। সিরাজি গ্রন্থের প্রণেতা আল্লামা সিরাজউদ্দিন উসমান বলেন, আল মাওয়ানি মিনাল ইরস ইয়াল আসবাবুল্লাতি তুহারিমুল মিরাস আল মুআইয়ান। এভাবে তুমি 3টা সংজ্ঞা ধাপে ধাপে মুখস্থ করতে পারো। তারপরে ফিকহুল ইসলামী এর সংজ্ঞা অনুযায়ী মা ইয়াংতাফি লিআজলিহিল আল হুকমু, তো এটার কিভাবে হবে, যে হুয়া মানে তুমি দেখতে পারো আর শাখস, যে ব্যক্তি, আল্লাযী যে তাওয়াফারা বিদ্যমান রয়েছে, লাহু তার জন্য। তো এই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমরা ঠিক করে দেব, যে এখানে এটার যে শাব্দিক অর্থরা সে এটা এখানে আসে নাই। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি 4টা ফিকহুস সুন্নাহ গ্রন্থাগারের মধ্যে ফিকহুল ইসলাম এবার প্রামাণ্য সংজ্ঞা, তো অন্যদের ভাষায় যেটা কি সেটা আমরা এখানে তুলে ধরেছি। ইতিমধ্যে কারা কারা বিষয়টা বুঝতে পারছো কমেন্টে জানাও দ্রুত, যে কমসে কম 4টা তুমি শিখো, আর যে 4টার আর কিছু 4টা শুধু মুরাদেব শব্দ পরিবর্তন করে দিবা, শব্দগুলো মুরাদেব দিয়ে তুমি সেগুলো লিখতে পারবা। তো উপরিউক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে উত্তরাধিকারীগণ যেসব কারণে ওয়ারিশি সত্ত্ব থেকে বঞ্চিত হয়, তারপর একটা খুলাসা পেশ করবা শেষে, যে এই সংজ্ঞাগুলো আলোকে তুমি কি বুঝছো, একটা খুলাসা যদি বাংলাতে লিখে দাও, তাহলে এটা যদি তোমাকে এক্সামিনার নজরে পড়ে, তাহলে বুঝবে না ছেলেটা বিষয়টা বুঝে লেগেছে। যে উপরিউক্ত সংজ্ঞার আলোকে বুঝতে পারি যে উত্তরাধিকারী গণ যে সকল কারণে সম্পদ থেকে সে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়, সে সকল কারণগুলোকে বলা হয় মাওয়ানিউল ইরস, তথা উত্তরাধিকারী রেখে যাওয়া সম্পত্তির প্রতিবন্ধকতা সমূহ। তারপরে তোমার আমাদের যে শুরুতে যে প্রশ্ন পড়লাম, প্রশ্নের আলোকে কিন্তু তোমাকে এগুলো উত্তর দিতে হবে, যে মানাল মানে লুগাতান, শাব্দিক অর্থ কি,
এর পারিভাষিক অর্থ কি। তো ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে সবাই শেয়ার করেছো কারা কারা, একটু আবার জানাও তো দেখি আমাদের শেয়ার হয়েছে কয়টা। শেয়ার মাত্র কয়টা দেখা যাবে। কারা কারা শেয়ার করেছিল ওই মুহূর্তে কমেন্টে জানাও দ্রুত, যে কারা কারা আমাদের ওই সময় শেয়ার করেছিল। মাত্র আমাদের সাথে অল্প কয়েকজন ছাত্র আমাদের সাথে যুক্ত রয়েছে। তো যারা যারা শেয়ার করেছো দ্রুত জানাও যে আওয়ার লাভ স্টোর তুমি কি শেয়ার করেছো কিনা কমেন্টে জানাও যে দ্রুত। মহিবুল্লাহ মহিবুল্লাহ ভুইয়া আমাদের সাথে হামচর থেকে যুক্ত হয়েছে, তুমি সবাই শেয়ার করে দাও দ্রুত। তারপর মেহেদী হাসান সরকার, অনেক পরে আমাদের মেহেদী হাসান সরকার, তোমার সাথে তোমাকে আবার অনুরোধ, আমাদের এই ক্লাসের যে পূর্বের যে ছাত্রগুলো রয়েছে সবাইকে আবার তোমরা আহ্বান করো যাতে করে এই ক্লাসে আসার জন্য। এই ক্লাসটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের পরীক্ষা রিলেটেড বিষয়গুলো এখানে উপস্থাপন করা হবে। তাই দ্রুত মেহেদী হাসান সরকার, তোমার সাথে ইয়াসিন, সারা যারা যারা রয়েছিল আমাদের বিগত ক্লাসগুলোতে তোমরা যারা করেছো এই সকল ছাত্রদেরকেও তোমরা আহ্বান করো যাতে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, এই কোর্সের অন্তত আজকের ক্লাসে লাইভ দেখার জন্য। তো ইসরাত জাহান ক্লাস করে উপকার পাবা। আচ্ছা ঠিক আছে, HM আবু হুরাইরা ধন্যবাদ, তুমি সঠিক একটা গুরুত্বপূর্ণ তথ্য বা তাকে সহযোগিতা করার জন্য। তো ইতিমধ্যে তোমরা জানাছো যে লুগাতান ইস্তেলা এটা হচ্ছে একটা পার্ট। প্রশ্নের এই দুইটা পার্ট আমরা দেখতে পারি, প্রশ্নের মধ্যে দুটি পার্ট আছে, দুটি পার্টে তোমাকে যদি 15 মার্ক করে লেখা লাগে, 15-10 পৃষ্ঠা লেখা লাগে, তুমি কি করবা এক্ষেত্রে? দুটি পার্ট তোমাকে ধরো যে দুটি পার্টের এই অংশের জন্য তোমার যদি থাকে 7 মার্ক, হ্যাঁ, তো বাকি এই অংশের জন্য তোমার থাকবে 8 মার্ক। তো এমন করা যাবে না যে এটা বেশি লিখতে গিয়ে তুমি এটা সংক্ষেপ করে ফেলেছো। হ্যাঁ, এখানে দুইটাই, যেহেতু মুয়াদ্দাহান চেয়েছে যে বিস্তারিত আলোচনা করো, সংজ্ঞার যেহেতু 15 মার্ক, আমি একটি ধারণামূলক একটি ভাগ করলাম যে এই অংশের জন্য তোমাকে 7 মার্ক যদি দেই, তো এই অংশের জন্য তোমার থাকবে 8 মার্ক। অথবা এই অংশ যদি আমি 7 ধরি তো এই অংশ থাকবে 8। যেভাবে হিসাব করো মোট পুরোটা প্রশ্নের দুটি ভাগে বিভক্ত, এজন্য দুটি ভাগকেই তোমাকে ভালো উত্তর দিতে হবে। তুমি যদি এই অংশটা খুব ভালো পড়াটা লিখে দিয়েছো আর এটা তুমি লেখো নাই বা মোটামুটি একটা ধারণা দিয়েছো, তাহলে কিন্তু তোমার প্রশ্নের নাম্বারটা কমে আসবে। তাই দুটো পার্টকে গুছিয়ে সাজিয়ে তোমাকে লিখতে হবে। আচ্ছা, মেহেদী হাসান সরকার সবাইকে বলে দিয়েছে, ধন্যবাদ মেহেদী হাসান সরকার। পূর্বে ক্লাসটা কিভাবে পাবো? পূর্বের কোন ক্লাসের কথা বলতেছো? যে সফর আহমেদ কোন ক্লাসের কথা সেটা আমাদেরকে কমেন্টে জানাও। তুমি কি ফ্রি ক্লাসের কথা বলতেছো? ফ্রি ক্লাসগুলো আমাদের যে যে পেজ থেকে তুমি দেখছো আর তাবরিজ অনলাইন মাদ্রাসা একাডেমিক, এই পেজের মধ্যে বাকি ক্লাসগুলো রয়েছে। তাই এই ক্লাসগুলো তুমি কি করো, এই ক্লাসগুলো তুমি এই পেজে তুমি পেয়ে যাবা, এই পেজে তুমি আট পর করলে। তো মেহেদী হাসান ধন্যবাদ সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। যে আমাদের সাথে যে সামিয়া মুবাশশিরা সহ যারাই ছিল সবাইকে জানিয়ে দিয়েছো কিনা একটু আর একটু জানাও তো। পাশাপাশি আমাদের যে ইয়া ছিল, বিশেষ করে ইয়াসিন ইয়াসিন ছেলেটা নিয়মিত ক্লাস করছে। আমাদের পূর্বের ছাত্রগুলো তো তেমন একটা দেখতে পাচ্ছি না যারা ছিল। তো ইতিমধ্যে সবাই বুঝছো কিনা যে দুইটা অংশকেই তোমাকে পুরা প্রশ্নের ভালো প্রস্তুতি নিতে হবে। তাই এই মুহূর্তে আমাদের এই যে প্রশ্নটা এটা বুঝেছো। তো ফারায়েজ, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে মুখস্থ করার বিষয়টা। এখানে এই অংশে মানে পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্সে যতটা না বোঝার বিষয় তার চেয়ে মুখস্থ করার বিষয়। তো মুখস্থ থাকলে তুমি পরীক্ষা লিখতে হবে, এইখানে পরীক্ষার হলে বোঝাবুঝির কিছু নাই, যার সেখানে শুধু তোমাকে দ্রুত লিখতে হবে। এজন্য তোমাকে এই প্রশ্নগুলো মুখস্থ করে বাড়িতে বসে এগুলো তুমি খাতায় প্র্যাকটিস করতে পারো। তাহলে কিন্তু তোমার পরীক্ষায় যদি যত দ্রুত তুমি লিখতে পারবা তত সময়টাকে তুমি সুন্দরভাবে গুছিয়ে কাজে লাগাতে পারবা। তো এখানে আমরা ইতিমধ্যে শাব্দিক এবং পারিভাষিক অর্থগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করেছি, যে পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে 5টার সাথে আরো 2-3টা তুমি অ্যাড করতে পারো। প্রশ্নের যে দ্বিতীয় অংশ যে আকসামুল মাওয়ানে, যে প্রতিবন্ধ কোন কোন কারণে একজন ব্যক্তি সে সম্পদ থেকে বঞ্চিত হবে, এই কারণগুলো সেখানে সাজানো হবে। পাশাপাশি তারপরে এই কারণগুলোর ব্যাখ্যা, এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় পার্ট। আচ্ছা, হুজুর পূর্বের ক্লাস কিভাবে হবে? এটা পূর্বের ক্লাসগুলো মানে আমাদের সব ক্লাস ফ্রি না, জাস্ট আমাদের প্রতিটা বিষয়ের একটি ক্লাস ফ্রি থাকবে, যেটা তোমরা আমাদের পেজে পাবা, আমাদের ফ্রিতে দেখতে পাবা। বাকি ক্লাসগুলো আমাদের পেইড কোর্স
যেখানে আমাদের পেড কোর্সে হবে, সেজন্য এটা একটা প্রাইভেট ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত হবে। তাই ওইটা করার জন্য আমাদের এই কোর্সটি ক্রয় করতে হবে বা কোর্সটি তোমাকে কিনতে হবে। তাই বুঝছো কি না সফর আহমেদ? হুজুর মেয়েদের সাথে তো আমার যোগাযোগ নাই, তবে ছেলেদেরকে বলে দিয়েছে আমি। আচ্ছা ঠিক আছে, ছেলেদেরকে বলে দিলে হবে, ঠিক আছে। অথবা আমাদের আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে মেহেদী হাসান সরকার, তুমি আমাদের সাথে এই মুহূর্তে এই বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। তো আকসামুল মাওয়ানে এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় পার্ট। তো এই পার্টে আসবে যে মাওয়ানে আকসাম, এটা হচ্ছে কিসিম শব্দের বহুবচন, তো প্রকার সমূহ। মাওয়ানে মানে প্রতিবন্ধক, প্রতিবন্ধকতার প্রকারসমূহ। এক্ষেত্রে উত্তরাধিকারী সত্ত্ব থেকে বঞ্চিত হওয়ার কারণ কয়টা? চারটা। কি কি? আর রিক্কু দাসত্ব, আল কতলু হত্যা করা, ইখতিলাফুদ্দিন তথা ধর্মের ভিন্নতা, ইখতিলাফুদ্দারাইন অর্থাৎ হচ্ছে দেশের ভিন্নতা। ইতিমধ্যে বুঝতে পারছো যে এই চারটি তোমাকে সিরিয়ালে লিখতে হবে। তো এখানে কোন কোন কারণগুলো, প্রথমে পরিচয় দিতে হবে সংক্ষেপে। সংক্ষেপে চারটি প্রকার আসবে, তারপরে মুয়াদ্দাহান তথা বিস্তারিত আলোচনা আসবে। যেহেতু আমাদের প্রশ্ন ছিল শেষে মুয়াদ্দাহান, একটা বিস্তারিত আলোচনা করতে হবে। প্রথমে এই চারটি তুমি লিখবা, চারটির পরে এগুলার রিক্কু শব্দের দাসত্ব অর্থ কি? রিক্কু মানে দুর্বলতা, অর্থাৎ আল উবুদিয়া তার দাসত্ব। যেহেতু রিক এটা হচ্ছে দাসত্ব, কোনো ব্যক্তি তার নিজের উপর কোনো তার মালিকানা না, সে স্বাধীন না, অর্থাৎ সে অন্য একজন ব্যক্তির অধীন, এমন ব্যক্তিকে বলা হয় দাস। আর লবু দিয়ে তার মধ্যে দাসত্বের একটা কি রয়েছে, দাসত্বের একটা গুণ রয়েছে, এজন্য সে কি করতে পারবে না, তার যে উত্তরাধিকারী সম্পদ সে পাবে না, কারণ তার সম্পদগুলো তো সে কি তার মালিকই পেয়ে যাবে। অপরদিকে কতল, তো মৃত ব্যক্তির কোনো ওয়ারিস যদি ওই ব্যক্তিকে, মানে এই যে ব্যক্তির সম্পদ বন্টন করা হবে, সেই তার মৃত্যুবরণ করার বিষয়টা যদি হত্যার মাধ্যমে হয়, আর সেই হত্যাটা যদি মৃত ব্যক্তির কোনো ওয়ারিস করে, তখন সে সম্পদ থেকে বঞ্চিত হবে। মানে অর্থাৎ, আচ্ছা ঠিক আছে, ইতিমধ্যে আমাদের সবাই বুঝতে পেরেছ যে ইখতিলাফুদ্দিন ধর্মের ভিন্নতা। তো এখানে ধর্মের ভিন্নতার ক্ষেত্রে তুমি জানো যে মুসলমান কাফের সম্পদ পাবে না, কাফের মুসলমানের সম্পদ পাবে না। তো তারপরে হচ্ছে দার আইন, আবাসস্থলের, ঠিক আছে, আবাসস্থলের ভিন্নতা, দেশ ভিন্ন, কেউ রয়েছে বাংলাদেশে, কেউ রয়েছে ভারতে। তো এই বিষয়গুলো সামনে ডিটেলস আলোচনা হবে। দেখো এখানে প্রথমে আমরা বলেছি দাসত্বের মধ্যে এই বিষয়গুলো আসবে, তারপরে আসবে কতল। আচ্ছা, কতলের ক্ষেত্রে হত্যার ওয়ারিশ যদি মৃত ব্যক্তির হত্যাকারী হয়, তাহলে সে ওয়ারিশই সত্ত্ব হতে বঞ্চিত হবে। অর্থাৎ মৃত ব্যক্তির হত্যাকারী যদি, সে যে মারা গিয়েছে, তার এই মৃতর বিষয়টা ঘটেছে কার মাধ্যমে? যে তার কোনো ওয়ারিশ তাকে হত্যা করার কারণে সে মারা গিয়েছে। তো এই কারণে সে যেহেতু হত্যা করেছে, তার কারণে সে তার সম্পত্তি পাবে না। তো এক্ষেত্রে শর্ত হচ্ছে এমন হতে পারে যে যাতে কেসাস অথবা কাফারা ওয়াজিব হয়। তো কতলের যে প্রকার, তো যেহেতু আমাদেরকে মুয়াদ্দাহান বলছে, তো কতলের তো কতগুলো প্রকার রয়েছে। কতল কখনো ইচ্ছা করে কেউ হত্যা করে, তুমি স্বাভাবিক চিন্তা করো যে হত্যার বিষয়টা কখনো ইচ্ছা করে হতে পারে, অথবা সে মানে মাইট দিয়েছে, ঠিক আছে, এই মাইটটা সে হত্যার জন্য দেয় না, মানে জিদ দেখায় একটা মাইট দিল, কিন্তু এই মাইট দেওয়ার কারণে পরবর্তীতে ওই ব্যক্তি মারা গেল, অথচ মারা যাওয়ার কথা ছিল না। তো এটা তো হত্যা। তো হত্যার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। যে কতলে আমাদ, যেটা হচ্ছে যে আসলে দা দিয়ে যদি কাউকে আঘাত করে, অবশ্যই সেই ব্যক্তি তো মারা যাবে। কিংবা তাকে যদি আঘাত করা হয়, যদি তাকে যদি গুলি করা হয়, তাহলে এটা তো গুলির উদ্দেশ্যই থাকে কোনো ব্যক্তিকে হত্যা করা। যে বিষয়গুলোর যে আসবাব পত্রের যে আসবাবগুলোর মূল উদ্দেশ্যই থাকে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলা, তাকে শেষ করে ফেলা, ওইগুলোর মাধ্যমে যদি কাউকে আঘাত করে, তাহলে সেটা হবে কতলে আমাদ। কতলে শিবে আমাদ, কতলে শিবে আমাদ হচ্ছে সে ব্যক্তি তার মাইটটা ইচ্ছাকৃতভাবে এমন আসবাবের মাধ্যমে সে তাকে মাইট দিয়েছে, যে আসবাবগুলোর মাধ্যমে আসলে ব্যক্তি মরার কথা না, কিন্তু কারণবশত এই আসবাবে, মনে করে লাঠি দিয়ে বাড়ি দিলে সর্বোচ্চ সে ব্যথা পাওয়ার কথা, কিন্তু লাঠি দিয়ে বাড়ি দিছে এমন যে বাড়ি দেওয়ার কারণে ওই ব্যক্তি মারাই গিয়েছে। তো এটা হবে কতলে শিবে আমাদ, মানে তার ইচ্ছা ছিল না ওই ব্যক্তি, মানে ওই আসবাবটার মৌলিক উদ্দেশ্য কাউকে হত্যা করা না বা আঘাত করার কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে, তখন এটা কতলে শিবে আমাদ, কতলে খতা শিবে খতা স্বভাব। এই কারণগুলো
তো এখানে উপরোক্ত 4 প্রকারের প্রথমটির জন্য কেসাস ওয়াজিব, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থীর জন্য কাফারা আবশ্যক। প্রথম 4 প্রকারের হত্যাকারী উত্তরাধিকারী সত্য থেকে বঞ্চিত হয়, কিন্তু শেষ প্রকার হত্যার জন্য হত্যাকারী মিরাস হতে বঞ্চিত হবে না। মানে এইখানে যে 4 প্রকার মোটা দাগে উল্লেখ করা হয়েছে, 4 প্রকারের মধ্যে প্রথম এই যে প্রথম 5 প্রকার, কতলে আমাদ, কতলে শিবে আমাদ, কতলে খতা, কতলে শিবে খতা, কতলে সবব, এই মোট 5 প্রকারের 4 প্রকার, প্রথম 4 প্রকার কারণে মৃত ব্যক্তির ওয়ারিশি থেকে সে বঞ্চিত হয়, বাকি 1 প্রকার সে কি হয় না, সম্পদ থেকে বঞ্চিত হয় না। যেন কতলে স্বভাব, এই কতলে স্বভাবটা কি সামনে আলোচনা আসবে। তো কতলে স্বভাবের বিষয়ে যেহেতু এইগুলার ডিটেলস দিতে গেলে প্রশ্নটা বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে স্বভাবগুলা এগুলো প্রকারগুলা উল্লেখ করে দিলেই মোটামুটি যথেষ্ট। তো কতলে স্বভাবটা হচ্ছে কারণবশত হত্যা। মনে করে কেউ একজন ব্যক্তি এটা কূপ খনন করছে, সে তাকে পানি সেখান থেকে আহরণ করার জন্য, পানি নেওয়ার জন্য বা পানি খাবারের জন্য, তো বা নিজের প্রয়োজনীয় পানি যতটুকু প্রয়োজন সেটা তার ঘরের ব্যবস্থা করার জন্য সেটা কূপ করলে, কূপটা এসে যদি কোনো ব্যক্তি মারা যায়, তো কূপটার মৌলিক উদ্দেশ্য ওই ব্যক্তি মারা যাওয়া না, ওই ব্যক্তিকে মারার উদ্দেশ্য ছিল না, তো কারণবশত ওই ব্যক্তি কূপে পড়ে মারা গেল। তো এই হত্যাটা কিন্তু, কূপটা কিন্তু সবব, কারণ ছিল ওই ব্যক্তি মৃত্যুবরণ করার, কতলে সবব। এর কারণে ব্যক্তি সম্পদ থেকে বঞ্চিত হবে না। ইখতিলাফুদ্দিন, তথা ধর্মের ভিন্নতা। তো এখানে আল্লাহ তাআলা যে কোরআন কারীমের বাণী, লা ইয়াজআলুল্লাহুল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, তো এখানে এই শব্দের অর্থ কি হবে, লান মানে কখনোই, ইয়াজআলা স্থাপন করবে না আল্লাহ তাআলা কাফিরদের জন্য মুমিনদের উপর কর্তৃত্বের সুযোগ। তো এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। তো এখানে ইখতিলাফুদ্দিন, ইখতিলাফুদ্দারাইন, এই বিষয়গুলো আমরা নিয়ে আসলাম। তো এখানে উল্লেখ্য, তো শেষের যে ইখতিলাফুদ্দারাইনের কারণে কারা কারা ওয়ারিস হবে না, এই বিষয়টা একটু জানা দরকার। ফরিদ আল মাহমুদ দেখতো যে মৃত ব্যক্তি ওয়ারিসের মাঝে আবাসস্থলের ভিন্নতা হলে উভয়জন বঞ্চিত হবে। হ্যাঁ, অর্থাৎ একজন দারুল হার্ব অপরজন দারুল ইসলামের অধিবাসী হলে কেউ কারো সম্পত্তি পাবে না। তো উল্লেখ্য, এই ধর্মের ভিন্নতা এটা কাদের ক্ষেত্রে হবে, এটা কি মুসলমান মুসলমান নাকি মুসলমান কাফের? তো এখানে আমরা লিখে দিয়েছি যে রাষ্ট্রের বিভিন্নতা অমুসলিমের উত্তরাধিকার হওয়ার ব্যাপারে প্রযোজ্য, মুসলিম মুসলিমের ওয়ারিশ হওয়ার ব্যাপারে রাষ্ট্র ভিন্নতাটা ধর্তব্য না। মনে করো কোনো মুসলমান রাষ্ট্র, আফগানিস্তান একটি মুসলমান রাষ্ট্র, তো আবার সিরিয়া ধরো একটি মুসলমান রাষ্ট্র, দুটি ইসলামী রাষ্ট্র। তো এখন কোনো একজন হিন্দু সে আফগানিস্তানে রয়েছে, আবার আরেকজন তার আত্মীয় হিন্দু সে ভারতে রয়েছে। তো এমত অবস্থায় একজন হিন্দু তথা একজন বিধর্মী আরেকজন বিধর্মীর সম্পত্তি পাবে না ইখতিলাফুদ্দারাইন, দেশের ভিন্নতার কারণে। তাহলে কোনো ভারতের কোনো হিন্দু সে আফগানিস্তানের কোনো হিন্দুর সম্পত্তি সে পাবে না, যদি তার অসব উত্তরাধিকারী সূত্রেও যদি হয়ে থাকে সেটা সে পাবে না, কারণ তার ইখতিলাফুদ্দারাইন অর্থাৎ দেশের ভিন্নতা এটা শুধুমাত্র অমুসলিমদের ক্ষেত্রে হবে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে দেশের ভিন্নতা ধর্তব্য নেই। কোনো মুসলমান সে ভারতে রয়েছে, কোনো মুসলমান সে আবার আফগানিস্তানে রয়েছে, তখন কিন্তু সে সম্পত্তি পাবে। এক্ষেত্রে সম্পত্তি না পাওয়ার এই সিস্টেমটা এখানে প্রযোজ্য হবে না। তো ইতিমধ্যে আমাদের এই আলোচনা তোমরা দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে অনেকেই তোমরা চাচ্ছ যে প্রশ্নটা কিভাবে আরবিতে লেখা যায়, আরবিতে যাতে তোমরা ভালোভাবে লিখতে পারো, সেটাও আরবিতে লেখার সিস্টেমটা আমরা তোমাদেরকে বলে দিব। তো এই ক্ষেত্রে আরবিতে ক্ষেত্রে দেখতে পারো মামান আল মানে লুগাতান ওয়া ইস্তিলাহান সুমা বাইন আকসাম আল মাওয়ানি মিনাল ইরসি মুআদ্দাহান। তো আরবিতে লিখলে কম তাহলে আমাকে অ্যাড করে স্যার। আচ্ছা, আলিম 26 কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে আমাকে অ্যাড করে। আচ্ছা, ধন্যবাদ, তোমাকে অ্যাড করব। তো এক্ষেত্রে তোমরা দেখতে পারো মুকাদ্দামা মান আল মাওয়ানি লুগাতান, তারপরে মান আল মান ইস্তিলাহান, এখানে ইস্তিলাহানের ক্ষেত্রে ফি ইস্তিলাহি শারিয়া এটা দিতে পারো, এখানে ফিকুস সুন্নাহ। তো এখানে আমরা দিয়ে দিয়েছি আকসামুল মাওয়ানে। তো এগুলো তোমরা যারা আরবিতে লিখতে ইচ্ছুক, তারা মোটামুটি যারা ভালো একটু যোগ্যতা রাখো, আরবিতে লিখতে চাও, তারা এটা আরবিটা মুখস্থ করতে পারো। ঠিক আছে, আকসামুল কতলি খামসাত আরবিতে লিখলে অল্পতে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে। এটি হুবহুব আমাদের বাংলাটাকে আরবিতে তোমাদের রূপান্তর করা হয়েছে, যাতে করে যারা বাংলাটা পারবে না আরবিতে যাতে লিখতে পারি। ইউআদ্দু বাবু মাওয়ানিউল ইরস মিন আহাম্মি মাবাইসি ইলমিল ফারায়েস ইজ ইয়াতাওয়াক্কাফু আলাইহি তাহদিদুস সহিহ লিল ওয়ারাসাতি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই মুহূর্তে কারা কারা আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই চলে গিয়েছে। মেহেদি হাসান সরকার যুক্ত আছো কিনা কমেন্টে জানাও। সায়েম হুসাইন আওয়ার,
লাভ স্টোর, যারা যারা মাত্র আমাদের শেয়ার হয়েছে মাত্র একটা, কারণ কি একটা শেয়ার মাত্র, আমাদের কি অধিকাংশ শেয়ার করো নাই? মেহেদি হাসান সরকার শেয়ার করেছো, কমেন্টে জানাও দ্রুত। সফর আহমেদ কমেন্টে জানাও শেয়ার করেছো কিনা। ফরিদ আল মাহমুদ, তুমি যে নতুন যুক্ত হয়ে থাকো আমাদের এটা শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবাই আমাদের এই ক্লাসটি দেখতে পারে। তো ইতিমধ্যে এতটুকু তো বুঝছো, মূল খোলাসা কথা যদি আমরা শুরুতে বলি, যেহেতু তোমাদের পরীক্ষামূলক, তো 40 মার্ক তোমাদের থাকবে। এর মধ্যে থেকে তোমার ফারাইজের জন্য থাকবে, ফারাইজের 40 মার্ক, এর মধ্যে বড় প্রশ্ন দুটি 15 করে, দুটি প্রশ্ন 30 মার্ক, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে, দুটি উত্তর দিতে হবে 30 মার্ক, আর মুনাসাকা দুটি থাকবে, একটি আনসার করতে হবে, মোট 10 মার্ক। তো মুনাসাকাটা একটু মোটামুটি একটু জটিল, তো এটার জন্য আমরা একটা বেসিক বিষয়টা সামনে রেখে কাজ করতে হবে, সেটা আমরা শেষের ক্লাসগুলোতে করব। তো আর প্রথম হচ্ছে মুখস্থের বিষয়, প্রথম 30 মার্ক, এটা হচ্ছে তোমাকে জাস্ট পরীক্ষার জন্য এখন শুধু বেশি বেশি মুখস্থ করতে হবে, লিখতে হবে, এখন হচ্ছে লেখা আর মুখস্থ করার কাজ, আর অন্যান্য কাজ তেমন একটা নাই। মুখস্থ করবা, লেখবা মুখস্থ করবা, তাহলে এটা তোমার বেশি আয়ত্ত হয়ে যাবে এবং পরীক্ষা তুমি ভালো করতে পারো। ইতিমধ্যে মেহেদী হাসান সরকার সংযুক্ত আছো কিনা কমেন্টে জানাও। এটা কি আমাদের শেয়ার করেছিলে কারা কারা, দ্রুত কমেন্টে জানাও। মাত্র একজন শেয়ার করেছো। আচ্ছা, ইতিমধ্যে আমরা তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তাই যারা যারা এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে দ্রুত জানাও। আমরা মোটামুটি একটা আরবিতেও তোমাদের এই বিষয়টা বলে দিয়েছি, এবং বাংলাতেও তোমরা যারা বাংলাতে লিখতে চাও, আরবিতে, উভয়ভাবে আমরা উপস্থাপন করেছি। তাই কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত কমেন্টে বলো। সফর আহমেদ, যারা যারা যুক্ত রয়েছে দ্রুত আমাদেরকে দেখছো লাইভ ক্লাসটা, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত কমেন্টে জানাও, জানার কোনো বিষয় থাকলে। জি হুজুর, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। মেহেদী হাসান সরকার, তারপরে সফর আহমেদ, তারপরে ফরিদ আল মাহমুদ, তুমি কি যুক্ত আছো কিনা আবার একটু কমেন্টে জানাও তো। থাকলে কোনো প্রশ্ন থাকলে সবাই করতে পারো। যেহেতু আমাদের ক্লাসের মোটামুটি শেষ দিকে চলে আসছে, কিছু প্রশ্নের উত্তর দেওয়া দরকার, তোমাদের সমস্যাগুলোই সমাধান করে আমাদের কাজ। তো তোমরা যারা কোনো প্রশ্ন, যারা যাদের মুখে যাদের কোনো প্রশ্ন আছে, তোমরা সেই প্রশ্নগুলো করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বা পরীক্ষা, তো এখানে আমরা মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি যে আরবি বাংলা আমাদের যে বিষয়গুলো, এগুলো আমরা ইতিমধ্যে তোমাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা, ফারিদ আল মাহমুদ, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ইতিমধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো, যেহেতু আমাদের ক্লাসের শেষ দিকে চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোর্সের সাথে যুক্ত থাকলে আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে সঠিক গাইডলাইন এবং সঠিক প্রস্তুতি নেওয়া। অনেকে আছে গদ বাঁধা শুধু পড়েই যায়, মানে বুঝে না। তো এখানে সঠিক গাইডলাইন তোমরা পাবা অবশ্যই, যাতে করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। ইতিমধ্যে পেড কোর্স, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মেহেদী হাসান সরকার, তুমি ইতিমধ্যে আমাদের এই কোর্সটি ক্রয় করেছো। এখন যদি আল্লাহ রহমতে পরীক্ষা, আচ্ছা, দোয়া করি যাতে তোমার পরীক্ষাটা ভালো হয়, ভালো একটি রেজাল্ট নিয়ে তুমি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো। ইতিমধ্যে আর কারা কারা আমাদের এই ইতিমধ্যে কোর্সটি ক্রয় করেছো কমেন্টে জানাতে পারো, এবং আর কোনো প্রশ্ন থাকলে, ইতিমধ্যে আমাদের শেষ দিকে চলে আসছি, তো অনেকেই চলে যাচ্ছে, তাই তোমাদের ইতিমধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, মেহেদী হাসান সরকার, তুমি কি এটা শেয়ার দিয়েছো? শেয়ার দিয়ে না থাকলে শেয়ার দিয়ে দাও। ইতিমধ্যে আমরা শেয়ার মাত্র একটা দেখতেছি। তো শেষ দিকে চলে আসছি। তো এই পর্যন্তই আমাদের সিরাজি ক্লাসের মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করলাম। যে আমরা শুরুতে যদি আমরা একটা খোলাসা পেশ করে শেষ করে দিই, যে আমাদের সিরাজির যে বিষয়টা, এটা হচ্ছে 40 মার্ক, ফিক দ্বিতীয় পত্রের একটি অংশ সিরাজি। 40 মার্কের 30 মার্ক থাকবে বড় দুইটি প্রশ্ন, আর
মুনাসাকা উত্তর দিতে হবে 10 মার্ক, মোট 40 মার্কের। এগুলোর আমরা সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। তো এই সাজেশনের মধ্যে অল্প কিছু প্রশ্ন দেখো, তোমরা যদি বড় প্রশ্ন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে সাজেশনে 6 থেকে 7টা আমরা সিলেক্ট করেছি। সাজেশনের ক্ষেত্রে আমরা যেটা ফলো করেছি যে বিগত সালের অ্যানালাইসিস করা এবং এবং বিগত সালের প্রশ্নগুলোর ধারা পদ্ধতি কিভাবে প্রশ্নগুলো আসছে, যে বিগত সালগুলো এবং আরও অন্যান্য টুকিটাকি বিভিন্ন ধরনের সাজেশন সব কিছু সামনে রেখে আমরা শর্টভাবে অল্পতে সাজেশনটা গুছিয়ে আনার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের অল্প প্রশ্ন পড়েই বেশি অধিক কমন উপযোগী তোমরা সাজেশন পাও, সেটা আমরা ব্যবস্থা করেছি। এবং পাশাপাশি পরীক্ষার জন্য যাতে করে তোমরা ভালো আনসার দিতে পারো, বিশেষ করে সবাই হাতের লেখাটা যাদের খারাপ, তোমরা এখন থেকে চেষ্টা করো যে লেখাটা ভালো করার জন্য, যেহেতু এক্সামিনার তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র এক্সামিনার কিন্তু এটা দেখে না, বা তার দেখার সুযোগও নাই। বিশেষ করে আমিও খাতা দেখেছি কিছু বোর্ডের খাতা একজন উস্তাদের, তো আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে এক্ষেত্রে তোমার হাতের লেখাটা সুন্দর লেখা, ভালো প্রস্তুতি এবং হাতের লেখা সুন্দর, দুটি থাকলে তুমি নিশ্চিত ভালো রেজাল্ট করবে, এতে কোনো সন্দেহ নাই। তোমার লেখা যদি হয় সরু সরাই, মানে মনে করো যে বড় বড় অক্ষর ডিম্বার মতন, গুলালুর মতন, তাহলে কিন্তু তুমি যত ভালোই লেখো তোমার কিন্তু নাম্বারটা কমে আসবে। তো লেখা সুন্দর হলে অনেক ক্ষেত্রে একটু একটু ভুল হইলেও কিন্তু এক্সামিনার কিন্তু সে ছাড় দিয়ে দিই ভালো। তো ইতিমধ্যে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা তারা ইতিমধ্যে হাতের লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করো, বিভিন্ন ভালো হাতের লেখার অনুসরণ করতে পারো, যাতে করে তোমরা এই লেখাটা ঠিক করতে পারলে আর বাদ বাকি আমাদের এই প্রস্তুতি নিতে পারলে তো প্লাস পাবা সন্দেহ নেই। যেহেতু আমাদের সিরাজি বা আর ফিক দ্বিতীয় ফিক প্রথম এই বিষয়গুলো কিন্তু অতটা জটিল না, মোটামুটি একটি প্রস্তুতি নিলেই ভালো রেজাল্ট করা সম্ভব। তা দীর্ঘক্ষণ তোমাদের সাথে ছিলাম, তো তোমরা আমাদের সাথে যারা ছিল সবাইকে ধন্যবাদ যে আমাদের সাথে এই লাইভ ক্লাসগুলোতে থাকার জন্য। সবাই আমার জন্য একটু দোয়া করবা, আমি একটু অসুস্থতা অনুভব করতেছি, আমার কাশি দীর্ঘদিন। তো সবার প্রতি দোয়া কামনা রেখে আগামী তোমাদের পেড কোর্সে পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখা হবে, যাই দ্বারা দ্রুত আমাদের কোর্সটি কিনো নয়, দ্রুত কোর্সটি কিনে ফেলো, পরবর্তীতে পেড কোর্সে তোমার সাথে আমার দেখা হবে সেই কামনা রেখে, আমার সুস্থতা কামনা করে এবং আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে আল্লাহ তাআলা যদি দ্রুত সুস্থ করে দেন এবং তোমাদেরকে যাতে ভালোভাবে দর্শ দিতে পারি সেই যোগ্যতা যাতে আল্লাহ দিয়ে দেন, সেই তৌফিক এবং কামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। হাযা হুয়াল মারাম, আল্লাহু আ'লামু বিহাকিকাতিল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।